এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, আমি দারুণ আছি। আজকে কথা বলবো মানি রিলেটেড। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রেকি গ্র্যান্ড মাস্টার, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। তো আজকে মানি রিলেটেড কিছু কথা বলতে চাই, কারণ এটা এমনভাবে আজকে প্রসারিত হয়ে গেছে যেটা আমরা হয়তো সব ধীরে ধীরে ভুলতে চলেছি। যেরকম এখন সব কিছু অনলাইন হয়ে গেছে, তাই না? সব কিছু অনলাইন, গ্রোসারি আইটেম, মার্কেটিং, কসমেটিক থেকে শুরু করে স্কুল ফিজ, যে কোনো জিনিস কেনাকাটা, যে কোনো, আপনি সবজি কিনতে যাচ্ছেন, আপনি জামা কাপড় কিনতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন অনলাইন হয়ে গেছে সব কিছু। হাতে ক্যাশ রাখার কোনো প্রয়োজন হয় না। অনেকে বলছে আমাদের সুবিধা হয়ে গেছে। অনেক সময় মানুষ খুব অসুবিধায় পড়ে যায়, হাতে ক্যাশ থাকে না। বাড়িতে কোনো যদি মানুষ আসে সাহায্যের জন্য, তাকে দিতে গেলে অনেক সময় আমাদের প্রবলেম এসে যায়। কোনো হেল্পের জন্য কেউ আসে বা কোনো আশ্রম থেকে কেউ এলে সেখানে আমাদের মাঝে মাঝে প্রবলেমে পড়ে যেতে হয়। তো এটা কি আমরা সবটাই ঠিক করছি? আজকে সেই নিয়ে কথা বলব। আমি ফর এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমাদের এই যে আমাদের ফোন আছে বলে আমরা আজ অনেক এগোতে পারছি। সেই বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করেই হোক, ব্যবসা থেকে শুরু করে হোক, হাউসওয়াইফরা হোক, যা কিছু, আমরা কিন্তু অনেকটা আজ আপডেট হয়েছি এই স্মার্টফোনের জন্য। আজকে অনলাইন পেমেন্ট হচ্ছে। দেখুন, সব জিনিসের যেরকম উপকারিতা আছে সেরকম অপকারিতাও আছে। কিছু আগের দিনে আমাদের যে রিলেটিভসগুলো ছিলেন, এখনও সেই রিলেটিভসগুলো আছে বা কেউ কেউ চলে গেছেন, সে কথা বাদ দিন, কিন্তু আগের দিনে যে রিলেটিভসদের সঙ্গে আমাদের একটা গভীর আগ্রহে অপেক্ষা করতাম যে কবে কেউ আসবে। চিঠি মারফত যোগাযোগ, নয়তোবা কেউ এলে একটা খোঁজ খবর। তো মানুষের বাড়ি যাবার জন্য একটা আগ্রহ থাকতো যে আজকে আমার সঙ্গে এটা হচ্ছে, এগুলো সব গিয়ে বলতে হবে। ওপার থেকে তারাও ভাবতো কবে একবার যাবো, ওরা কেমন আছে, কে যাবে, এই যে একটা কৌতূহল। এবং মানুষ এলে কতই না খুশি হতো। সেই সময়কার কথা বলছি। বাড়িতে যাই থাক, হয়তো আজকের দিনের মতো এতটা অ্যারেঞ্জমেন্ট ছিল না। এখন তো সব কিছু মানুষের বাড়িতে অ্যাভেলেবেল, এবং খবর দিয়ে এলে আগের থেকে সব কিছু আমরা রেডি করে রাখতে পারি। রেডি করে রেখে সুন্দর করে নিজেদেরকে পরিপাটি করে রাখতে পারি, যাতে মানুষ এলে তার সঙ্গে দুটো কথা বলতে পারি, সময় দিতে পারি। কারণ এখন মানুষের বাড়ি এলে বেশিক্ষণ থাকে না। খুব জোরে 8 ঘন্টা, খুব জোরে 1 ঘন্টা। আর যদি লাঞ্চের সময় আসে তাহলে হয়তো খুব জোরে 1.5 থেকে 2 ঘন্টা থাকে। তো আগের দিনে মানুষ হঠাৎ করে বাড়িতে এসে যেত। সেই সময় বেশিরভাগ বাড়িতে অনেকজন ক্যান্ডিডেট থাকত। সেই সময় খাবারের এত বেশি আড়ম্বরও ছিল না। যা হতো সবাই কিন্তু সোনামুখ করে খেয়ে নিত, এবং আত্মীয়দের মনেও কোনো রকম ইগো ছিল না, অহংকার ছিল না, নিন্দনীয় ভাব ছিল না। যা হতো তাই সুন্দর করে খেয়ে নিত। আমরা ছোটবেলায় এগুলো দেখেছি। তো মানুষের বাড়ি যাবার জন্য একটা আগ্রহ থাকতো। গিয়ে সেখানে 2 দিন হয়তো থাকবে, তারপর বাড়ি আসবে। কতই না কথা জমে আছে, তারাও কত না খুশি হবে, কত জায়গায় যাবার আছে। এবং বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে 2 দিন আগে তো যাওয়া চাই, তাই না? আবার সেই সব মিটিয়ে বিয়ে বাড়ি মিটিয়ে তারপর আরও 2 দিন বাদে বাড়ি আসবে। এখন এক সপ্তাহ খেল আছে। এখনকার দিনে মানুষ ফোনে সমস্ত খবর নিয়ে দিচ্ছে। এভরিডে ফোন হচ্ছে, কেমন আছো, কি করছিস, কি খাচ্ছিস, রান্না হয়ে গেল কিনা, খাওয়া হয়ে গেল কিনা, বাচ্চা স্কুলে গেছে কিনা, অফিস কীরকম চলছে, ব্যবসা কীরকম চলছে, এভরিথিং সব কিছু ফোনের দ্বারাই খবর নেওয়া হয়ে যাচ্ছে। নতুনত্ব বলে কিছু থাকছে না, নতুন যে একটা আপডেট বলে কিছু থাকছে না। এবং
খবর হয়ে যাচ্ছে যে আমি কালকে তোদের বাড়ি যাচ্ছি। এই দুটো সিচুয়েশন তৈরি হয়। কোনো মানুষ খুশি হয়, কোনো মানুষ খুশি হয় না। কোনো মানুষ ভাবছে আবার আসছে, কতক্ষণ থাকবে কে জানে, আবার তার জন্য একটু ব্যবস্থা করতে হবে। আবার কয়েকজন ভাবছে না ঠিক আছে অনেকদিন আসেনি, আসছে। তো বিভিন্ন রকমের মনে মানুষের এরকম বিভিন্ন রকম চিন্তাধারা আসতে থাকে। এটা একরকম গেল। আর একরকম হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি করলে মানুষ এখন কি করছে, ঠিক টাইমে যাচ্ছে, একটা ক্যালকুলেট করে নিচ্ছে মনের মধ্যে যে মোটামুটি খাওয়াবার একটু আগে যাব, একটু ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। এটা সব মানুষের মনে একটা ক্যালকুলেট, হয়তো দু একজন ছাড়া, কিন্তু প্রায় 98% এইরকম ভাব নিয়ে আজকাল আমরা থাকি। কারণ এখন মানুষের কাছে এত সময় নেই যে আত্মীয়ের বাড়ি গিয়ে বসে থাকবো। কিন্তু ভেবে দেখুন তো, আমাদের লাইফে আমরা কীরকম একা হয়ে গেছি। আর কি সেই আত্মীয়দের সঙ্গে সেই মিলমিশটা আছে? আত্মীয়দের মধ্যে কি নতুনত্ব আছে? অনেক সময় এরকমও দেখা গেছে কেউ খবর করলো যে আমরা আপনাদের বাড়ি যাচ্ছি, এরা হয়তো বানিয়ে বলে দিল না আমরা থাকছি না, এমনিই হয়তো বলে দিল, এরকমও আমরা দেখেছি। তো এই কথা, এতগুলো কথা বলার মানে এই যে ফোন করে আমরা প্রত্যেকটা খবর নিচ্ছি, কাদের বাড়িতে প্রবলেম হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের, সেখানে আমরা প্রবলেমের মধ্যে চলে যাচ্ছি, ঢুকে যাচ্ছি। বা কিছু একটু হলেই ফোন করছে, এক্ষুনি এসো তাড়াতাড়ি, এটা হচ্ছে। নতুনত্ব বলে আর কিছু নেই, আত্মীয় স্বজনদের সঙ্গে নতুনত্ব বলে কিছু নেই। সব খবর দেয়া হয়ে গেছে। হঠাৎ করে যদি আসে কোনো খবর দেওয়া নেই, চুপচাপ সব গুমসুম হয়ে বসে আছে। খেতে দাও, আচ্ছা এগুলো খাও না, সে বলছে আমি খেয়ে এসেছি, আমি এখন খাবো না। আর মুখে কোনো কথা নেই, কারণ ফোনে সব কথা দেয়া নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে যেরকম আমাদের রিলেটিভসদের জন্য ইমেজ নষ্ট হয়ে গেছে, রিলেটিভসরা আর আমাদের অ্যাট্রাক্ট করে না। আর আমাদেরও রিলেটিভসদের বাড়ি যেতে পছন্দ হয় না, কারণ কি করব গিয়ে, কি বলবো। এখন সবাই বাড়িতে ভালো মন্দ খায়, আর সবার কাছে কিন্তু সময় নেই, আমরা ভীষণ বিজি। তো কি হচ্ছে, আমরা লাইফে একা হয়ে যাচ্ছি। রিলেটিভসদের সঙ্গে ধীরে ধীরে যে রিলেশন ভালো ছিল সেটা চলে যাচ্ছে। সব কিছু খবরাখবর নেওয়ার জন্য কখনো তিক্ততা বেড়ে যাচ্ছে। ঠিক আজকে মানি রিলেটেড এই কথা বলবো। অনলাইন পেমেন্ট হয়ে গেছে চারিদিকে, আমাদের কাছে টাকা পয়সা রাখার কোনো সিস্টেমই নেই, খুব কম মানুষের কাছে টাকা পয়সা থাকে। তো এই ক্ষেত্রে মানির সঙ্গে আমাদের টাচিংটা কমে যাচ্ছে। আপনি যার সঙ্গে যত বেশি টাচিং থাকবেন তত বেশি সেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে। যেমন যারা ধ্যান মেডিটেশন করে, আমি ধ্যান মেডিটেশনের মানুষ, আমি সবসময় এই কথাই বলবো। যারা ধ্যান মেডিটেশন করেন তারা সর্বদা কী করবেন, চিন্তা করুন কীভাবে ধ্যান করব, কীভাবে মেডিটেশন করব, কোন মন্ত্রটা করলে ভালো হবে, সেই রিলেটেড আমরা স্ক্রল করতে থাকি মোবাইল ফোনে, সেই রিলেটেড ভিডিও এসে যায়। এবং যখন আমরা দেবদেবতার চিন্তন করি, ঈশ্বর ইউনিভার্সের চিন্তন করি, তখন সেগুলোই আমাদেরকে অ্যাট্রাক্ট করে। ঠিক যেমনি করে কেউ যদি চিটার হয়, সে সবসময় চিটিং করার ধান্দা করবে, সে সেই রকম মানুষকে অ্যাট্রাক্ট করবে। কেউ যদি ভগবানের নাম গান গায়, সেই সব মানুষদের অ্যাট্রাক্ট করবে, সেই শক্তিটাকে অ্যাট্রাক্ট করবে। কেউ যদি রান্না করতে ভালোবাসে, তো সে মার্কেটে গিয়ে সে রান্নার জিনিসগুলোকে খুঁজবে। কেউ যদি ড্রয়িং করতে ভালোবাসে, তার মাথার মধ্যে ড্রয়িংয়ের বিভিন্ন রকম প্যাটার্ন আসবে এবং সে সবসময় রং তুলি কেনার জন্য ছুটবে। এগুলো একটা এনার্জি আমাদের অ্যাট্রাক্ট করে আমাদের কাছে, সেগুলো নিয়ে আসতে। কিন্তু আজকাল অনলাইন মানি হয়ে যাবার জন্য, অনলাইন পেমেন্ট হয়ে যাবার জন্য আমাদের কাছে লিকুইড ক্যাশ থাকেই না। তো মানির সঙ্গে আমাদের পরিচয় কমে যাচ্ছে, মানিকে আমি ছুঁতে পারছি না, আমরা টাচ করতে পারছি না। সেই জন্য আজকে বলবো যে আপনারা নিজেদের কাছে কিছু লিকুইড মানি রাখুন, লিকুইড কিছু ক্যাশ আপনাদের কাছে রাখুন, রেগুলার অন্তত সেগুলো নাড়াচাড়া করুন। সবটুকু অনলাইনে না করে অন্তত কিছু সামান্য জিনিস, কিছু গ্রোসারি আইটেম হতে পারে, কিছু বাজার হতে পারে, কিছু এরকম জিনিসের জন্য হাতে কিছু রাখুন। পকেটে সবসময়, দাদা ভাইদের পকেটে সবসময় যেন টাকা পয়সা থাকে। মানিকে অ্যাট্রাক্ট করে। আপনার ড্রয়ার আলমারি তিজোরির মধ্যে মানি রাখুন, আপনার পার্সের মধ্যে মানি রাখুন, খালি রাখবেন না। এবং সেই মানিগুলোকে রেগুলার হাত দিয়ে একটু নাড়াচাড়া করুন। এবং মানি অ্যাফার্মেশন তো আমি 1000বার বলে দিয়েছি। মানি 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 কাম টু মি, আই লাভ মানি,
চারিদিক থেকে আমার কাছে মানি আসছে, চারিদিক থেকে আমার কাছে মানি আসছে, এভরিডে আমার কাছে পেমেন্ট আসছে। মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মানি আমাকে খুব ভালোবাসে, আমার প্রিয় মানি। কীভাবে বলবেন? হাতে মানিকে রেখে। আমি এখানে একটা বান্ডিল রেখেছি, তো আমার কাছে কিছু নোট আছে, আমি নোট কিন্তু এভরিডে আমি টাচ করি। আপনার কাছে যে কোনো, আমার কাছে এটা 500 টাকা আছে, 500 টাকার বান্ডিল, আপনার কাছে যে নোট থাকে এইভাবে আপনারা মানির এনার্জিটা হাতে করে নেবেন, মানি এনার্জি হাতে করে নেবেন। মানি 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 কাম টু মি, আই লাভ মানি। মানিকে কিস করুন, মানির স্মেল শুকুন, মানিকে পেয়ার করুন, লাভ দিন। মানি যখন কাউকে পেমেন্ট করবেন তখন এইভাবে পেমেন্ট করবেন না, এই যে সোজাভাবে এইভাবে পেমেন্ট করবেন না। মানিকে এরকম মুড়বেন, মুখটা এই যে মুখটা আপনার দিকে থাকবে এবং মানিকে বলবেন তুমি খুব তাড়াতাড়ি এসছে আরও 10 গুণ হয়ে ফিরে এসো আমার কাছে। আই লাভ মানি, আই লাভ মানি, আই লাভ মানি। এভাবে অ্যাফার্মেশন করবেন কাউকে দেওয়ার সময়, এই কথাটা বলে আপনারা মানি কাউকে দেবেন। দেখুন, যেমনি রিলেটিভসদের সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে, তো রিলেটিভসরা আমাদের কাছে কিন্তু আগের মতো আর নেই। আমি দাওয়ার সঙ্গে বলতে পারি, আগের মতো রিলেটিভসদের সঙ্গে এখনকার মানুষের আর মিল নেই, তিক্ততা বেড়ে গেছে। এখন সব রিলেটিভসরা মুখে ওপর ভালো কথা বলে, কিন্তু পিছনে বেশিরভাগ খারাপ কথাই বলে, কেউ কারোর আর ভালো চায় না। তাহলে এনার্জি কি হয়ে গেল? এনার্জি অপোজিট হয়ে গেল, পরে হলো না, তাই না? ঠিক মানিও সেরকম, যদি আমরা মানিকে টাচ না করি, মানিকে সঙ্গে না রাখি, মানিকে যদি ভালোবাসা না দিই, মানিকে যদি কেয়ার না করি, মানিকে যদি আমরা নিজের কাছে না রাখি, যদি এনার্জি না নিই, তাহলে মানিও কী হবে? নেগেটিভ এনার্জি হয়ে যাবে আমাদের কাছে। তো সেই জন্য বলবো, সব কিছু অনলাইন করুন, কিছু জিনিস অফলাইন রাখুন, কিছু টাকা নিজেদের কাছে রাখুন, পার্সে রাখুন, ব্যাগে রাখুন, ড্রয়ারে রাখুন, তিজোরিতে রাখুন। মানি কখনোই ঘর শূন্য করবেন না। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন আর প্রত্যেক দিন অ্যাফার্মেশন করুন, মানি 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 কাম টু মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।